18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এ সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের ভিত্তিতে আজ মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করছে রয়টার্স। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়টার্সকে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন তিনি। ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। রয়টার্সের প্রতিবেদনে একথা বলা হয়। বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ ডক্টর ইউনূস। তিনি 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতায় 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত। তবে সেজন্য তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলব যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই 3 মাসের মধ্যে নির্বাচন সুষ্ঠুর আহ্বান জানিয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সাথে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল। এক পর্যায়ে তা সরকারি বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। এই আন্দোলনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। আন্দোলনের কেন্দ্রে থাকা ঢাকার সড়কগুলো শান্তিতে ফিরছে। কিন্তু হাসিনা সরকারের নাটকীয় পতনের পর প্রশাসনের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি। প্রায় 1,90,000 সদস্যের পুলিশ বাহিনী এখনও বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এ অবস্থায় সেনাবাহিনী দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এগিয়ে এসেছে। শান্তি ও সংস্কার। একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে 1971 সালে বাংলাদেশের জন্ম। 1975 সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশ সামরিক শাসনের অধীনে চলে যায়। 1990 সালে সামরিক শাসন হুসেইন মোহাম্মদ এরশাদ একটি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এর মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2007 সালে সামরিক বাহিনী আবার গণ অভ্যুত্থান ঘটায়, তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানায়। এই সরকার 2 বছর দেশ চালায়। পরে হাসিনা ক্ষমতায় আসেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না। সেনাপ্রধান বলেন, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের সংস্কারের প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে সেনাবাহিনী তার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে। ইতিমধ্যে কিছু সেনা সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। সেনাপ্রধান বলেন, যদি কোনো কর্মরত সেনা সদস্য দোষী সাব্যস্ত হন আমি অবশ্যই ব্যবস্থা নেব। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারেন। 2009 সাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় 600 জনের গুম হওয়ার অভিযোগ তদন্তে হাইকোর্টের সাবেক এক বিচারপতির নেতৃত্বে
5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান দীর্ঘমেয়াদে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে চান। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা লাইক ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকুন।